اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আমরা সূরা কাহফ এর ১ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা আজকে কোরআন মাজিদের ১৮ নং সূরা কাহফ এর প্রথম পর্ব আমরা ধারাবাহিকভাবে এই সূরা কাহফটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু সূরা কাহফ হচ্ছে কোরআন মাজিদের একটি ফজিলতপূর্ণ সূরা, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, আবার হাদিসে আসছে যে সূরা কাহফের 10 আয়াত কেউ পাঠ করে, প্রথম 10 আয়াত, তাহলে তাকে দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে। তো আমরা যদি কোনো একটা হাদিস জানি বা আমল করি, সেটার অবশ্যই আমাদের দলিল থাকতে হবে, অর্থাৎ হাদিসের রেফারেন্স আমাদের জেনে তারপরে আমল করতে হবে। তো আমরা যদি দেখি যে এই হাদিসটা রয়েছে, আমরা যদি দেখি প্রথমে রয়েছে এটা তিরমিজির 2886 নং হাদিস, তারপরে এটা আছে সহিহ আবু দাউদে 4323 নং হাদিস, তারপরে রয়েছে সহিহ মুসলিমে 809 নং হাদিস, আর এই হাদিসগুলার সংকলনের মধ্যে রয়েছে রিয়াদুস সালিহিন হাদিস সংকলনের যে গ্রন্থ, এটার 1028 নং হাদিস। তো এই হাদিসগুলাতে রয়েছে। তো আমরা যাই হোক, আমরা আজকে প্রথম পর্ব আমরা 1 নং আয়াত দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা যদি দেখি যে আয়াতটি শুরু হয়েছে কি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তো আমরা প্রথমেই যদি দেখি রয়েছে কি আলহামদু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আলহামদু শব্দটার মধ্যে দুইটা অংশ রয়েছে। প্রথমে আমি যদি এর মূল ভার্বটা মাদ্দা থেকে ধরি, মাদ্দা হচ্ছে কি হামিদা। হামিদা অর্থ হচ্ছে প্রশংসা করলো। যেহেতু আমরা জানি যে আরবিতে মূল ভার্বটা থাকে 3 বর্ণ বিশিষ্ট এবং সেটা নর্মালি অতীতকালের অর্থ দেয়, তারপর একে বর্তমান ভবিষ্যতে কনজুগেট করা লাগে, অর্থাৎ কনভার্ট করা লাগে। তো হামিদা অর্থ হচ্ছে প্রশংসা করলো। এর যদি আমরা একটা ইসেম তৈরি করি, সেই ইসেমটা হচ্ছে হামদুন মানে প্রশংসা। হামদুন মানে প্রশংসা, যেটাকে আমরা সংক্ষেপে বলি হামদ। যেমন হামদ গাওয়া হয়, হামদ নাত যেটা গাওয়া হয়, হামদ মানে প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে যে গান গাওয়া হয় তাকে বলে হামদ। তো এই হামদুন মানে হচ্ছে প্রশংসা। নর্মালি কোনো একটা ইসেমের শেষে সাধারণত 2টা পেশ দেওয়া থাকে। সাধারণভাবে যে কোনো ইসেম নাকিরাত থাকে, অর্থাৎ সেটা ইনডেফিনিট থাকে, অনির্দিষ্ট থাকে, তারপরে একে নির্দিষ্ট করতে হয়। অর্থাৎ ইংরেজিতে যেমন আর্টিকেল রয়েছে দা, THE দা, এই দা যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে সেটা যেমন ডেফিনিট আর্টিকেল হয়। আরবিতেও যদি কোনো ইসেমের পূর্বে, ইসেম মানে নাউন, প্রোনাউন অ্যাডজেক্টিভ সবগুলাই, তো ইসেমের পূর্বে যদি আলিফ লাম বসানো হয়, যেমন এই জায়গায় আছে হামদুন, তো এর পূর্বে যদি আমরা আলিফ লাম বসাই তখন হবে কি আলহাম। তখন আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম বসানো হয় তাহলে সেই ইসেম আর তানউইন নেয় না, অর্থাৎ ইসেমের শেষে যদি 2টা পেশ থাকে তাহলে একটা পেশ কমে যাবে। সেজন্য হবে তখন কি আলহামদু, কারণ আলিফ লাম যুক্ত কোনো ইসেমের শেষে 2 জবর 2 জের 2 পেশ হয় না, অর্থাৎ আলিফ লাম যুক্ত ইসেম তানউইন গ্রহণ করে না। আর আলিফ লামটা হচ্ছে ইংরেজিতে যেমন দা আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল দা, আর আরবিতে হচ্ছে আলিফ লাম, অর্থাৎ আলিফ লাম দিলেই সেটা নির্দিষ্ট আর্টিকেল হয়ে গেল, ডেফিনিট আর্টিকেল হয়ে গেল। আর আলিফ লামের আরেকটা বিষয় হচ্ছে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা বোঝায়, আবার আলিফ লাম দিয়ে সমষ্টিবাচক বোঝায়, অর্থাৎ এই ধরনের প্রশংসার যত প্রকার আছে, অর্থাৎ যত প্রশংসা আছে সকল প্রশংসা এটা জমা বোঝাবে, মানে প্রচুর, এটা একটা গুণবাচক।
হ্যাঁ, যে প্রচুর প্রশংসা, মানে যত প্রশংসা আছে সব প্রশংসাকে এটা ইন্ডিকেট করবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সমস্ত প্রশংসা বুঝাবে, অর্থাৎ প্রশংসার যত রকম আছে সমস্ত রকম প্রশংসা এই জায়গায় বোঝানো হবে। তাহলে আমরা লিখতে পারি যে সকল প্রশংসা, সকল প্রশংসা, সকল প্রশংসা। তারপরে কি আছে, আলহামদু লিল্লাহি। লিল্লাহি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে এই লিল্লাহি শব্দটার দুইটা অংশ আছে। একটা হচ্ছে লি, লি হচ্ছে জন্য বা অবশ্যই, অবশ্যই। তা আরবিতে এই লি কেবল হয় হরফুল জার, অর্থাৎ হরফে জার আমরা সংক্ষেপে বলি হরফে জার। ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে, আরবিতে রয়েছে হরফে জার। যেমন ইংরেজিতে একটা প্রিপোজিশন হচ্ছে ফর, ফর অর্থ হচ্ছে জন্য, আর এর বিপরীতে যদি আমরা আরবিতে ধরি তখন সেটা হচ্ছে লি, লি মানে জন্য, অর্থাৎ এটা হচ্ছে আরবি প্রিপোজিশন। তো ইংরেজি প্রিপোজিশনে যেমন আমরা এই ফর বা অন, ইন, অ্যাট, উইদাউট, এই যে এই ধরনের প্রিপোজিশনগুলো, এই প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তো এই ভার্বের শেষে আমরা কি করি, আইএনজি যোগ করি। তো আরবিতে এই যে এই হরফে জার আরবি প্রিপোজিশন, এই যে লি, এই লি এর পরে যদি কোনো ইসেম আসে, অর্থাৎ কোনো নাউন আসে, আরবি নাউন, তাহলে সেইটার শেষে একটা কাসরা বা জের দিতে হয়। তো এই যে আমরা যদি দেখি যে লি আসছে, লি এর পরে আল্লাহ শব্দ আসছে, তাহলে লি, আমরা যদি দেখি লি তারপরে কি আল্লাহ শব্দ যোগ করা হয়েছে, আল্লাহু শব্দ যোগ করা হয়েছে, তাহলে লি এর সাথে আল্লাহু শব্দ যোগ করা হয়েছে, তাহলে এই দুইটা মিলে একসাথে কি হয়ে গেল, লিল্লাহি হয়ে গেল। কারণ এই হুটা তখন হি হয়ে যাবে, কারণ তার পূর্বে আছে কি লাম, লি হরফে জার। তো আমরা জানি যে হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে, কোনো নাউন আসে, কোনো নাম আসে, তাহলে সেটার শেষে অবশ্যই একটা কাসরা বা জের দিতে হয়। এই জন্য কিন্তু এই লিটা যখন আল্লাহ শব্দের সাথে যুক্ত হয়েছে তখন কিন্তু এই যে আলিফ ওয়াসুল যেটা, এটাও বাদ হয়ে গেল, আর এই জায়গায় হায়ের নিচে একটা পেশের পরিবর্তে কাসরা হয়ে গেল, কারণ আগে লি আছে। তো যাই হোক, লিল্লাহি, তাহলে লি মানে জন্য আর আল্লাহু মানে আল্লাহ। হ্যাঁ, তাহলে আর লি দিয়া আল্লাহর জন্য কথাটা আসবে তখন। তাহলে আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর, আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তারপরে আছে শব্দ কি আল্লাযী। তাহলে আল্লাযী, আল্লাযী শব্দটা হচ্ছে আরবিতে একে বলা হয় ইসমে মাউসুল, ইংরেজিতে আমরা একে বলি রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হু, হুইচ, দ্যাট, এই যে অর্থগুলা দেয় রিলেটিভ প্রোনাউনগুলা, যে, যিনি, হ্যাঁ, এই কথাটা আসে, যে অথবা যিনি। এই আল্লাযীটা হচ্ছে আবার সিঙ্গুলার, এটা ওয়াহিদ, এক বচনে আছে আল্লাযী অর্থাৎ যে বা যিনি। এর আবার জমা অর্থাৎ বহু বচন হচ্ছে আল্লাযীনা, আল্লাযীনা অর্থাৎ যারা, হ্যাঁ, বা যেগুলো, এইভাবে এটা বহু বচনে আসে। আর আল্লাযী এটা হচ্ছে সিঙ্গুলারে আছে। তাহলে আল্লাযী মানে যিনি বা যা, যা বা যিনি। এই জায়গায় যেহেতু আল্লাহকে বোঝানো হচ্ছে তাহলে যিনি আমরা লিখলাম এই জায়গায়, যিনি, যিনি। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি, যিনি কি করলেন, আল্লাযী, যিনি, আনজালা আলা আবদিহি। তাহলে আনজালা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আনজালা শব্দের অর্থ কি। তো আমরা যে কোনো আরবি শব্দ যদি প্রথমের মাদ্দাটা ধরি যে কোন মূল হরফ দিয়ে এটি গঠিত, তারপরে তার যদি আমরা মাজদারটা দেখি যে কোন ফেল থেকে এটা আসছে, হ্যাঁ, কোন বাব থেকে আসছে, তখন আমাদের অর্থ করতে সুবিধা হবে। আমরা আনজালা শব্দটা যদি দেখি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে না জা লা, এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট 1 নং ফর্ম যেটা বলা হয় 1 নং বাব। আরবি ভাষায় মোট 43টি বাব রয়েছে। বাব হচ্ছে, বাব অর্থ হচ্ছে দরজা, অর্থাৎ একটা মাদ্দা থেকে এক একটা বাব দিয়ে এক একটা মাজদার তৈরি হয়। হ্যাঁ, এটা হচ্ছে আরবি ভাষার আরবি গঠন রীতি, শব্দের গঠন রীতি, যে একটা মাদ্দা থাকবে, মাদ্দা থেকে এক একটা বাব অর্থাৎ এক একটা দরজা দিয়ে এক একটা ভার্ব বা স্ট্রাকচার গঠিত হবে। তো এইভাবে কোরআন মাজিদে মোট 43টি বাব আছে। 43টি বাব থেকে কোরআন মাজিদে 21টি বাব ব্যবহার করা হয়েছে। তো 21টি বাবের মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 3 বর্ণ বিশিষ্ট যে মূল বাবগুলা থাকে সেগুলোকে বলা হয় 1 নং বাব। হ্যাঁ, তো এটা হচ্ছে 1 নং বাব। নাজালা, নাজালা মানে নিচে নামা, নিচে নামা বা অবতীর্ণ হওয়া, অবতীর্ণ, অবতীর্ণ হওয়া। আর আমরা যদি এর 4 নং ফর্ম বলা হয়, 4 নং বাব, অথবা আমরা এটাকে বলতে পারি 4 নং ফর্ম ইন্টারন্যাশনাল অ্যারাবিক স্ট্যান্ডার্ড অনুযায়ী,
তাহলে নাজালা এর পূর্বে আমরা জানি যে ইংরেজিতে যেমন আমরা সাফিক্স প্রিফিক্স করে নতুন নতুন ভার্ব তৈরি করি বা নতুন নতুন ওয়ার্ড তৈরি করি, কোনো একটা ওয়ার্ডের আগে সাফিক্স করলাম, হ্যাঁ, আবার অথবা প্রিফিক্স করলাম করে নতুন আর একটা শব্দ তৈরি হলো। তো আরবিতেও এরকম সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন ভার্ব তৈরি করা যায়, একটা ভার্ব থেকে আরেকটা মূল ভার্ব তৈরি করা যায়। এটা আরবি ভাষার একটা বিশেষত্ব। যেমন এই জায়গায় কি ছিল আমাদের, নাজালা, নাজালা এটা মাদ্দাটা ছিল। তো এর পূর্বে যদি আমরা একটা হামজাতুল ওয়াসল যোগ করি, হ্যাঁ, অর্থাৎ হামজা যোগ করি, তখন এটা হবে আইংজালা, আইংজালা। নাজালা অর্থ হচ্ছে নিচে নামা বা অবতীর্ণ হওয়া, আর আইংজালা অর্থ হচ্ছে নিচে নামানো, নিচে নামানো বা অবতীর্ণ করা, অবতীর্ণ করা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, নাজালা নিচে নামা বা অবতীর্ণ হওয়া, হওয়া বোঝাবে। আর আইংজালা মানে নিচে নামানো বা অবতীর্ণ করা, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এর অবজেক্ট থাকবে, হ্যাঁ, যে কে নিচে নামায়, কাকে নিচে নামায়, কি নিচে নামায়, এটা থাকবে। তো যাই হোক, আমরা জানলাম যে নাজালা থেকে আসছে কি আইংজালা। আইংজালা শব্দটা এই জায়গায় সরাসরি ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে আংজালা আরবিতে যে মূল ভার্বটা থাকে, মূল ভার্ব তৈরি হয়, সেই মূল ভার্বটার মধ্যে সাবজেক্ট হি, হ্যাঁ, সাবজেক্ট হি নর্মালি থাকে। নর্মালি আরবি যে কোনো মূল ভার্বের সাথে সাবজেক্ট হি থাকবে এবং এটা অতীতকালের অর্থ দিবে, হ্যাঁ। তারপরে আমরা বিভিন্ন প্রয়োজনে সাবজেক্ট চেঞ্জ করব, হ্যাঁ, এই যেটাকে বলে সাবজেক্ট চেঞ্জ করি আমরা, এটাকে বলা হয় আরবি সিগা, হ্যাঁ। সাবজেক্ট হচ্ছে আরবি সিগা। এই সিগা আমরা এক একবার এক এক সিগা মানে কি এক একবার এক এক সাবজেক্ট চেঞ্জ হবে। তো এই জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার যে সাবজেক্টটা ওয়াহিদ মুযাক্কার গায়ব বলা হয় একে। তো এটা ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা এই জায়গায় দেওয়া আছে আইংজালা, অর্থাৎ তিনি নাজিল, তিনি অবতীর্ণ করলেন, হ্যাঁ, এটা আসবে। তাহলে আল্লাযী যিনি, আইংজালা অবতীর্ণ করেছেন, অবতীর্ণ করেছেন। তাহলে যিনি, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাযী যিনি, আইংজালা অবতীর্ণ করেছেন অর্থাৎ নাজিল করেছেন। এটাকে আরো সহজে বলা হয় কি নাজিল করা, নাজিল করা অর্থাৎ নিচে নামানো আর কি, যেটা নাজিল করা। আইংজালা আলা, আলা অর্থ হচ্ছে উপর, আলা অর্থ হচ্ছে উপর। আমি আগে বলেছি যে আরবিতে, ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে, আরবিতে রয়েছে হরফে জার, হ্যাঁ। যেমন ইংরেজিতে যেমন উপর অন বোঝায়, অন, তো আরবিতে সেটাকে বলা হয় আলা, আলা মানে হচ্ছে উপর। তো এই আলা শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং আমি বলেছি যে আলা শব্দের পরে, অর্থাৎ যেহেতু এটা হরফে জার, তো হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে অবশ্যই একটা কাসরা বা জের দিতে হয়। তাহলে এই যে আমরা যদি দেখি যে আবদুন, এর শেষে একটা কাসরা দেওয়া আছে, হ্যাঁ, কারণ তার পূর্বে আলা রয়েছে, এই জন্য কাসরা হয়েছে। যাই হোক, আমরা এই শব্দটা যখন বিশ্লেষণ করব তখন আরো বিস্তারিত জানবো। তো আমরা এখন এই শব্দটাই দেখবো যে আবদিহি কিভাবে আসলো। তা আরবিতে আমরা যদি এর মাদ্দাটা নেই, এই জায়গায় দুইটা অংশ, আবদিহির দুইটা অংশ, একটা আবদি আর একটা হচ্ছে হি, হ্যাঁ। এই দুইটা অংশ কিভাবে আসলো, তো প্রথম অংশটা নিয়ে আমরা আগে আলোচনা করি। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে আবাদা। আবাদা মানে হচ্ছে ইবাদত করলো, ইবাদত করলো, এটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। আবাদা ইবাদত করলো, গোলামি করলো, দাসত্ব করলো। তো আবাদা এটা হচ্ছে ফেল বা 3 বর্ণ বিশিষ্ট নাউন। তো এর যদি আমরা ইসেম তৈরি করি, তো ইসেমটা হচ্ছে আবদুন। আবদুন মানে বান্দা বা গোলাম অথবা কৃতদাস বা দাস, আমরা যেটা বলি দাস, দাস, বান্দা বা গোলাম, আবদুন, হ্যাঁ, আবদুন। তো এই আবদুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবদুন না হয়ে এই জায়গায় হয়েছে কি আবদি, হ্যাঁ। এই জায়গায় দুইটা পেশ ছিল, কিন্তু এই জায়গায় হচ্ছে একটা জের, পেশ উঠে গেছে। তার কারণ কি, তার কারণটা আমরা একটু বিশ্লেষণ করব এখন। তো আরবিতে এই যে আবদুন যেই ইসেমটা, এই জায়গায় আমরা আলাদা করে লিখলাম বোঝার সুবিধার জন্য। আবদুন দুই বর্ণ, দুইটা, আমি বলেছিলাম যে নর্মাল কোনো ইসেমে ডিফল্টভাবে দুইটা পেশ থাকে। তো এই আবদুন এর সাথে আরবিতে এটা হচ্ছে হু, হু হচ্ছে একটা দমির অর্থাৎ সর্বনাম, হ্যাঁ। এই সর্বনাম প্রোনাউন যেটা ইংরেজিতে আমরা বলি, তাহলে এই প্রোনাউন অর্থ হচ্ছে সে বা ইহা, সে অথবা ইহা, হ্যাঁ। বা আমার সে মানেই তিনি, তিনি বা ইহা, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার আর কি। তাহলে আবদুন আর এই জায়গায় আছে হু। তো আবদুনের সাথে যখন হুটা, দুইটা ইসেম যখন পাশাপাশি থাকে,
হ্যাঁ, দুইটা ইসেম যখন পাশাপাশি থাকে তখন সাধারণত একটি হয় মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি। হ্যাঁ, বিভিন্ন স্ট্রাকচার হতে পারে, 4টা স্ট্রাকচার হতে পারে। তো এর মধ্যে একটা স্ট্রাকচার হচ্ছে যে যখন দুইটা ইসেম পাশাপাশি বসে তখন প্রথমটা যদি নাকিরাত থাকে, পরেরটা যদি মারিফাত থাকে, তখন প্রথমটা হয় মুদাফ আর দ্বিতীয়টা হয় মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহির শেষে র বা এর যুক্ত থাকে এবং মুদাফ ইলাইহিটা কাসরা যুক্ত থাকে। তো এই আবদুন এটা হচ্ছে মুদাফ আর হুটা হচ্ছে মুদাফ ইলাইহি। তো আমরা জানি যে মুদাফ ইলাইহি কখনো তানউইন নেয় না, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ নেয় না, একটা করে কমে যায়। তো এই জন্য তখন আবদুন না হয়ে আবদু হবে, আবদু আর এই জায়গায় আছে হু। হ্যাঁ, আবদু হু এটা হওয়ার কথা, কিন্তু যেহেতু মুদাফ ইলাহিটা কাসরা যুক্ত হয়, কারণ মুদাফ আর মুদাফ ইলাহি, মুদাফ তানউইন নেয় না আর মুদাফ ইলাহি অবশ্যই কাসরা দিতে হবে। তো সেজন্য তখন এই পেশটা উঠে গিয়ে তখন হবে কি হি, কাসরা যুক্ত হবে। হ্যাঁ, হি হবে। আর এই জায়গায় আমরা যদি দেখি যে আবদু না হয়ে আবদি হয়েছে, হ্যাঁ, আবদি হি, তো তার কারণ হচ্ছে তার পূর্বে আলা রয়েছে। আলা হচ্ছে হরফে জার। আমি বলেছি যে হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে অবশ্যই একটা কাসরা বা জের দিতে হবে। তাহলে এই আবদু যেহেতু তার পূর্বে আলা আছে তখন সেটা হবে কি আবদি, আবদি, আবদি আর এই জায়গায় আছে হি, আবদি হি, তখন দুইটা মিলে কি হলো আবদি হি, আবদি হি। এই জায়গায় কিন্তু হওয়ার কথা ছিল খারাজের। হ্যাঁ, খারাজের হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো যেহেতু আগে তার জের আছে, জেরের পরে যদি আবার হা দমিরটা যদি জের যুক্ত হয় তাহলে সেটা খারাজের দিত, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটা খারাজের না, এটা শুধু নর্মাল কাসরা বা জের দেওয়া আছে। এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে যেহেতু এর পরের শব্দে যদি আমরা দেখি, পরের শব্দে আছে আলিফ লাম যুক্ত, লামের উপরে সুকুন দেওয়া আছে। তো যেহেতু সুকুন যদি থাকে, হ্যাঁ, অর্থাৎ সাকিন যুক্ত কোনো শব্দ যদি থাকে তাহলে তার পূর্বে টান দেওয়া যায় না, এক আলিফ টান উচ্চারণ করা যায় না। হ্যাঁ, যে আবদি হিল তখন এইভাবে উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, যেহেতু এই জায়গায় সুকুন দেওয়া আছে, এই জন্য যেহেতু উচ্চারণ করা যাবে না, টান দেওয়া যাবে না, সেই জন্য এই জায়গায় কিন্তু খারাজের পরিবর্তে শুধু নর্মাল জের দেওয়া হয়েছে। সূত্রানুসারে কিন্তু খারাজের হওয়ার কথা ছিল, কারণ আমরা দেখতে পাই যে কোরআন মাজিদে খারা জবর, খারাজের এবং উল্টা পেশ রয়েছে। অনেকেই হয়তো জানেন না যে কেন খারাপ জবর হয়, কোথায় উল্টো পেশ হয়, এর নিয়ম কি, কেন উল্টো পেশ দিতে হয়। হ্যাঁ, তো এই নিয়মগুলো জানার জন্য আমার আলাদা 3টা ক্লাস আছে, আমার এই প্লেলিস্টেই পাবেন, যে কোরআন মাজিদে কেন উল্টো পেশ ব্যবহার করেছে, কোরআন মাজিদে কেন খারা জবর ব্যবহার করেছে, কোরআন মাজিদে কেন খারাজের ব্যবহার করা হয়েছে। এই ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে হয়তো বিস্তারিত আপনারা জানবেন। যাই হোক, তাহলে আবদিহি, হি মানে তার, আর আবদুন মানে যে বান্দা, তাহলে তার বান্দা, তার বান্দা, তার বান্দা। তাহলে তার বান্দার শব্দটা দুইটাতেই কাসরা আছে। হ্যাঁ, তার বান্দার লিখলাম আমরা। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাযী যিনি, আনজালা অবতীর্ণ করেছেন বা নাজিল করেছেন, আলা আবদিহি তার বান্দার উপর। তাহলে যিনি তার বান্দার উপর নাজিল করেছেন। তা আমরা যদি আবার একটু ধরি যে সেটা হচ্ছে এই আনজালা, এটা হচ্ছে ভার্ব। তো আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। তো আরবিতে এই অবজেক্টকে বলা হয় মাফউল বিহি। হ্যাঁ, মাফউল বিহি। তো আমরা এই যে আনজালা অবতীর্ণ করেছেন, হ্যাঁ, তাহলে কার উপর অবতীর্ণ করেছেন, তখন এটা আসবে তার বান্দার উপরে। তার মানে কি, এই যে এই অংশটা এইটুকু হচ্ছে একটা অবজেক্ট। হ্যাঁ, একটা অবজেক্ট। তারপরে যদি আমরা আরেকটা অংশ দেখি, আবদিহিল কিতাবা, কিতাবা, কিতাবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আগে, তারপরে আমরা আলোচনা করব এটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে। কিতাবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে কাতাবা। কাতাবা অর্থ হচ্ছে লেখা, কাতাবা অর্থ হচ্ছে লেখা, কোনো কিছু লেখা। তো যিনি লিখে তাকে বলা হয় কাতিব, এক আলিফ টান দিলে সেটা কাতিব হয়ে যায়, যেমন কিরামান কাতিবিনা। হ্যাঁ, যে কিরামান কাতিবিন লেখক। হ্যাঁ, যাই হোক, তো কাতাবা শব্দটা এই জায়গায় কাতাবা হচ্ছে মূল ভার্ব। তো কাতাবা থেকে যদি আমরা এর ইসেম তৈরি করি তখন সেটা হয়ে যায় কিতাবুন, কিতাবুন অর্থাৎ বই, লেখা যে কোনো কিছু আছে। তাহলে কিতাবুন মানে বই, অর্থাৎ কাতাবা অর্থ হচ্ছে লেখা আর কিতাব মানে হচ্ছে বই। তো এই জায়গায় কিতাব শব্দটাই ব্যবহার করা হয়েছে। তার পূর্বে কি করা হয়েছে, কিতাবুন শব্দের পূর্বে আলিফ লাম বসানো হয়েছে, আল কিতাব, এই যে আল কিতাবা হয়েছে। তো
তো কিতাবুন, তো আমরা জানি যে কিতাবুন এর পূর্বে যেহেতু আলিফ লাম যোগ করা হয়েছে, তো কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে সেটা মারিফাত হয়ে যায়, সেটা নির্দিষ্ট হয়ে যায়, নির্দিষ্ট ইসেম হয়ে যায়। তো নির্দিষ্ট ইসেম যদি হয় তখন আর দুই পেশ, দুই জবর দুই জবর দুই জবর দুই জের দুই পেশ হয় না, তখন একটা পেশ হয়। তখন আমরা পেলাম কি আল কিতাবু, আল কিতাবু। কিন্তু এই জায়গায় কি আছে, আল কিতাবা আছে, জবর আছে। তো আমরা জানি যে কোনো ইসেমের শেষ হরফের উপরে যেই হরকতটা থাকে তাকে বলা হয় ইরাব। এই ইরাবটাই আরবি বাক্য গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ইরাবটা কখন জের হয় কখন জবর হয়। তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট। কোনো ইসেমের শেষে যদি জবর থাকে, হ্যাঁ, আল কিতাবা, কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট। আবার কোনো ইসেমের শেষে যদি জের বা কাসরা থাকে তাহলে সেটা মাজরুর বা পসেসিভ কেস বা অধিকরণ কারক আমরা বলি। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আল কিতাবা হয়েছে, তার কারণ হচ্ছে এই জায়গায় ছিল আল কিতাবু, আলিফ লাম যুক্ত করে একটা পেশ কমে গেছে, ড্রপ আউট হলো, তাহলে আল কিতাবু। তো কিতাবুর জায়গায় হয়েছে কিতাবা, তার কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে আরেকটা অবজেক্ট, হ্যাঁ, যে কিতাব, কিতাব, হ্যাঁ, কিতাবটি, হ্যাঁ, যে আলিফ লাম যুক্ত করা আছে এই জন্য আমরা টিটা যোগ করে দিলাম। তাহলে আদ্দিহিল কিতাবা, কিতাবা হয়েছে এটা, এটার অবজেক্ট। নাজিল করেছেন, তাহলে কি নাজিল করেছেন, আমরা যদি প্রশ্ন করি কি নাজিল করেছেন, তাহলে কিতাব নাজিল করেছেন। কার উপরে নাজিল করেছেন, তার বান্দার উপর। তাহলে তার বান্দা, তার বান্দা এটা হচ্ছে, এটা একটা অবজেক্ট, আর এটা হচ্ছে আরেকটা অবজেক্ট, হ্যাঁ, এটাকে বলা হয় মাফউল বিহি আউয়াল, আর এটা হচ্ছে মাফউল বিহি সানি, অর্থাৎ দ্বিতীয় মাফউল বিহি। হ্যাঁ, মাফউল বিহি মানে হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে মাফউল বিহি 1, এটা হচ্ছে মাফউল বিহি 2। একটা ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেটা দুইটা অবজেক্ট যখন থাকে কোনো একটা বাক্যে, একটা ইনডিরেক্ট আগে আসে আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, তাহলে এই আবদিহি, এখন প্রশ্ন আসে যে আলা আবদিহি, যেহেতু কোনো ইসেম যদি অবজেক্ট হতে হয় তাহলে অবশ্যই তার শেষে জবর থাকতে হবে, অর্থাৎ নসব থাকতে হবে। হ্যাঁ, এখন অ্যাডভান্স গ্রামার যারা জানেন তারা জানেন যে নসব সবসময় যে জবর দিয়ে হবে তা না, কখনো এটা কাসরা দিয়ে হতে পারে, হ্যাঁ, কখনো এটা আলিফ দিয়ে হতে পারে, মানে এক একভাবে কাসরা নসব হতে পারে। তো এই জায়গায় এটাতে ঠিক আছে, এটাতে জবর দিয়ে, অর্থাৎ নসব হয়েছে জবর দিয়ে, ফাতহা দিয়ে, যেটা আরবিতে ফাতহা বলা হয় জবরকে, তো জবর হয়েছে এটা। কিন্তু এটাতে কিন্তু এই জায়গায় যেহেতু আলা আছে, আলা না থাকলে হয়তো এই জায়গায় আবদা এইভাবে হইতো, কিন্তু যেহেতু আলা আছে এই জন্য আবদি হয়েছে, অর্থাৎ এটা জের হইলেও কিন্তু এটা নসব হয়েছে, অর্থাৎ এটা অবজেক্ট হয়েছে। যাই হোক, এটা অ্যাডভান্স লেভেলের। তো আমরা কি দেখতে পেলাম, তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আনজালা আলা আবদিহি কিতাব, আবদিহিল কিতাবা, যিনি তার বান্দার উপর এই কিতাবটি অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। হ্যাঁ, নির্দিষ্ট করা আছে কিতাবটি, আল কিতাবা, অর্থাৎ কিতাবটি নির্দিষ্ট করে বলা আছে এই কিতাবটি নাজিল করেছেন। ওয়া অর্থ হচ্ছে এবং, এবং এটাকে বলা হয় ওয়া হচ্ছে হরফে আতফু বলা হয় একে, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ আমরা যেটাকে বলি সংযোজক অব্যয়। এটা দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজ বা দুইটা ক্লোজ, এগুলাকে এটা সংযুক্ত করে, একত্র করে, আতফু করে। হ্যাঁ, এই জন্য এই ওয়াকে বলা হয় হরফে আতফু। এবং ওয়া, তাহলে ওয়া এর পরে ওয়া অর্থ হচ্ছে এবং, নর্মালি এটার অর্থ হচ্ছে এবং। হ্যাঁ, তো এবং লাম, লাম ইয়াজআল, লাম ইয়াজআল, তো লাম শব্দটা ব্যবহার করা হয় আরবিতে নেগেটিভ করার ক্ষেত্রে। কোনো কিছু যখন ফেলে মুদারির পূর্বে নেগেটিভ করতে হয় তখন অনেক সময় এই লাম ব্যবহার করা হয়। তাহলে এই লাম অর্থ হচ্ছে না, আমরা এটা নেগেটিভে ধরলাম, লা করেননি। হ্যাঁ, লাম ইয়াজআল, ইয়াজআল শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে জাআলা। জাআলা মানে হচ্ছে সৃষ্টি করা, বানানো, অর্থাৎ কোনো কিছু করাও বোঝাবে এটা দ্বারা। জাআলা মানে কোনো কিছু করা, বানানো বা সৃষ্টি করা, জাআলা। তো আমরা জানি যে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব এটা নর্মালি অতীতকালের অর্থ দেয় এবং এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে। তো এটা হচ্ছে অতীতকালের ফর্ম, জাআলা, সৃষ্টি করলো বা বানালো। আর এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইয়াজআলু, 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 এটা যে বর্তমান ভবিষ্যৎ, সৃষ্টি করবে বা বানাবে। হ্যাঁ, সৃষ্টি করে বা করবে অথবা বানাবে। হ্যাঁ, বানাবে বা বানায়।
অর্থাৎ এই ইয়াজআল, এটা জাআলা, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াজআলু। তো ইয়াজআলু এটা হচ্ছে, এটাকে বলা হয় ফেলে মুদারি, আর এটা হচ্ছে ফেলে মাদি বলা হয়, অর্থাৎ মাদি ফর্ম, অতীতকালের ফর্ম, আর মুদারি মানে বর্তমান ভবিষ্যৎ। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই ইয়াজআলু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু ইয়াজআলু না হয়ে এই জায়গায় হয়েছে কি ইয়াজআল, অর্থাৎ লামের উপরে সুকুন দেওয়া হয়েছে, লামকে এই জায়গায় সাকিন করা হয়েছে, অর্থাৎ লাম সাকিন ব্যবহার করা হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে পূর্বে আছে লাম, লাম হচ্ছে এমন একটা হরফ, এমন একটা হরফ, হরফে জজম, এমন একটা হরফ, এই লামের পরে যদি কোনো ফেলে মোদারি আসে, অর্থাৎ লাম তারপরে যদি ফেলে মোদারি আসে, তাহলে ওই ফেলে মোদারির শেষে একটা সুকুন দিতে হয়, অর্থাৎ এটা তখন মাজজুম হবে, জজম যুক্ত হবে, জজম দিতে হবে, এই জন্য একটা জজম দেওয়া হচ্ছে, অর্থাৎ ইয়াজআলু না হয়ে ইয়াজআল হয়েছে। তার কারণ হচ্ছে আগে লাম আছে, লাম, এই লাম থাকার কারণে এটার উপরে পেশ না হয়ে সুকুন হয়েছে। তাহলে এই জায়গায় জাল অর্থ হচ্ছে করেন নিয়ে আসবে, করেন, করেন, ইয়াজআল মানে করেন অথবা সৃষ্টি করেন, করেন এটা আসবে। আর এই জায়গায় যেহেতু আছে লাম মানে না, তার মানে অর্থটা কি দাঁড়ায়? লাম ইয়াজআল, করেননি, বানাননি, এইভাবে আসবে, করেননি, বানাননি, সৃষ্টি করেননি, অর্থাৎ অতীতকালের অর্থ আসবে এই জায়গায়। কিন্তু এই যে এই ফেলে মুদারি, এটা কিন্তু বর্তমান ভবিষ্যতের স্ট্রাকচার, কিন্তু তার পূর্বে লাম থাকার কারণে সম্পূর্ণ অর্থটা কিন্তু হয়ে যাবে অতীতকালের, অর্থাৎ বর্তমানকালের ভার্ব কিন্তু অর্থ দিচ্ছে অতীতকালের, কারণ তার পূর্বে লাম আছে, লাম অতীতকালের অর্থ দেয়। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ওয়ালাম ইয়াজআল, এবং তিনি করেননি, তিনি রাখেননি, তিনি সৃষ্টি করেননি, লাহু, লাহু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট, এই জায়গায় যেহেতু ভার্ব নাই, লাহু, লি, আরবিতে লি মানে হচ্ছে জন্য বা অবশ্যই, এটা আমরা আগেও আলোচনা করেছি এই যে আল্লাহ শব্দের ক্ষেত্রে। আর হুটাও আমরা আলোচনা করেছি, হু হচ্ছে সে বা তিনি বা ইহা, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের যেই দমিরগুলো হয় সেটা হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের যেই প্রোনাউনগুলো থাকে, ইহা বা সে, তিনি, এগুলো আসবে। তাহলে লি প্লাস হু, যখন লি হরফেজার যখন হু দমিরের সাথে সংযুক্ত হয়, অর্থাৎ তাহালিল হয়, এটাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। যেমন বাংলা যেমন সন্ধি বিচ্ছেদ আছে, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এই ধরনের। আরবিতে এই যে এটা হচ্ছে হরফেজার আর এটা হচ্ছে দমির, তো লি যখন হু এর সাথে সংযুক্ত হয় তখন দুইটার সন্ধি বিচ্ছেদ হয়, সন্ধি বিচ্ছেদ হয়ে তখন সেটা হয়ে যায় লা হু, একটা উল্টা পেশ হয়ে যায় তখন। এই লি হু একসাথে সংযুক্ত হলে হয়ে যায় লা হু, এই জায়গায় উল্টা পেশ হয়ে যায়। এখন উল্টা পেশ কেন হয়, কোন কোন ক্ষেত্রে উল্টা পেশ হয়, সেটা বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার আলাদা ক্লাসটা দেখে নিতে পারেন, উল্টা পেশ কোরআন মাজিদে কেন ব্যবহার করা হয়েছে, তখন এটা বুঝবেন। তো সাধারণত আমি বলে দেই, সেটা হচ্ছে যে যে জায়গায় হু দমির আছে, হু দমিরের পূর্বে যদি জবর থাকে অথবা পেশ থাকে, তাহলে সেখানে উল্টা পেশ ব্যবহার করা হয়। তো এই জায়গায় উল্টা পেশ ব্যবহার করা হয়েছে, লাহু, লাহু, লি মানে জন্য আর হু মানে ইহা, তিনি। তো এই জায়গায় যেহেতু লাহু দ্বারা এই কিতাবটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই কিতাবের মধ্যে তিনি রাখেননি, কিতাবকে তিনি বানাননি, কিতাবকে তিনি করেননি, এটা আসবে। তাহলে লাহু দ্বারা বোঝা যাবে কিতাবটিতে, অর্থাৎ এতে, ইহাতে, এতে বা ইহাতে যদি আমরা দেই, ইহাতে বা ইহার জন্য, এতে যেভাবে কথা মিলে আর কি সেটা আমাদের, অর্থাৎ আমরা যদি এভাবে দেখি লি মানির জন্য, হু মানি এই জায়গায় ইহা, যেহেতু বস্তুকে ইন্ডিকেট করা হয়েছে, কিতাবকে ইন্ডিকেট করা হয়েছে, তাহলে ইহাতে, ইহার জন্য বা এতে, মানে এই কিতাবটিতে, যেহেতু কিতাবটা নির্দিষ্ট করা হয়েছে, এই কিতাবটিতে অর্থাৎ এতে অথবা এর মধ্যে, এটা আমরা লিখতে পারি ইওয়াজা। ইওয়াজা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। তো আরবিতে আমরা প্রথমে 3 বর্ণ বিশিষ্ট ইয়াটা নিব, ফেলটা নিব। আরবিতে আ উই যা, আ উই যা অর্থ হচ্ছে বক্র করা বা বাঁকা করা, বাঁকা, বাঁকা করলো আর কি সুনির্দিষ্টভাবে যদি আমরা বলি, তাহলে আউইজা, আউইজা অর্থ হচ্ছে বক্র করা বা বাঁকা করা। এটা 3 বর্ণ বিশিষ্ট মূল ফেল, মূল ভার্ব। তো এর যদি আমরা একটা ইসেম তৈরি করি, তখন সেই ইসেমটা হবে কি ইউয়াজুন, ইউয়াজুন অর্থ হচ্ছে বক্রতা, বক্রতা বা কঠিনতা, জটিলতা, এটা আমরা বলতে পারি বক্রতা বা জটিলতা,
অর্থাৎ আঁকাবাঁকা, বক্র, কঠিন, জটিল, এইভাবে। হ্যাঁ, তাহলে আউইজা অর্থ হচ্ছে বক্র করা, বাঁকা করা, আঁকাঝুঁকি, আঁকাবাঁকা করা। আর ইওয়াজা অর্থ হচ্ছে বক্রতা বা জটিলতা। তো এই ইওয়াজুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইওয়াজা হয়েছে। তার কারণ হচ্ছে আমরা জানি যে এই যে ফেলটা, হ্যাঁ, ইয়াজআল যে তিনি করেন, তিনি বানান, হ্যাঁ, এই ফেলটা থেকে আমরা এই ইওয়াজান শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এর ক্রিয়ার হাল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ক্রিয়ার হাল। আমরা জানি যে আরবিতে যদি কোনো একটা ইসেমকে যদি হাল বানাতে হয় তাহলে ইসেমটা থাকবে নাকিরাত এবং তার শেষে দুইটা জবর দিতে হবে, তাহলে সেটা হাল হবে। নাকিরাত থাকবে এবং তার শেষে দুইটা জবর থাকবে। তো আমরা যদি এই জায়গায় ধরি যে ইওয়াজান এটা হাল, ক্রিয়ার অবস্থা বোঝাবে, হাল বোঝাবে আর কি। তো হাল বোঝাতে গেলে তো আমরা জানি যে ইওয়াজান এই জায়গায় দুইটা জবর দিতে হয় হাল বানাতে গেলে, আর এটা নাকিরাত থাকতে হবে। তো নর্মালি এটা নাকিরাত আছে, আলিফ লাম যুক্ত নাই। হ্যাঁ, আর এই জায়গায় আমরা দুইটা জবর দিলাম হাল বোঝানোর জন্য। হ্যাঁ, অর্থাৎ এটা এক প্রকার মাফউল টাইপের। তো ইওয়াজান, তো ইওয়াজান শব্দটা আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি দুইটা জবর দেওয়া হয় তাহলে একালিফ টেনে পড়তে হয়। তখন একালিফ টেনে পড়ার কারণে কিন্তু তখন এটার সাথে একালিফ যোগ করে দিতে হবে এই জিমের সাথে। তো এই জন্য কিন্তু জিমের সাথে একালিফ টান যোগ করা আছে, যেহেতু দুইটা জবর দেওয়া আছে, অর্থাৎ তানউইন দেওয়া আছে। তো দুইটা জবর যুক্ত কোনো ইসেম হলে একালিফ টেনে পড়তে হয়, এই জন্য একালিফ টান দেওয়া আছে এই জায়গায়। তাহলে ইওয়াজা একালিফ টেনে পড়ার জন্য যখন আমরা ওয়াকফ করব তখন আমরা ইওয়াজা একালিফ টেনে পড়বো, আর নর্মালি যে ইওয়াজান। আচ্ছা, তাহলে লাহু ইওয়াজা এটা আসবে বক্রতা, অর্থাৎ এটা হাল হিসাবে ব্যবহার করা হয়েছে। ক্রিয়ার অবস্থাটা বর্ণনা করা হয়েছে যে কোন অবস্থায় আছে, ক্রিয়ার যেই কর্তা তার অবস্থাটা বোঝা যায় যে কিভাবে কাজটা সম্পন্ন হয়েছে, যে তিনি একে করেননি, একে রাখেননি কি ইওয়াজা বক্রতা হিসাবে, হ্যাঁ, বা বক্রতা রাখেননি, জটিলতা রাখেননি। তাহলে আমরা যদি সম্পূর্ণ আয়াতটা দেখি যে আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আনজালা আলা আবদিহি তার বান্দার উপরে অবতীর্ণ করেছেন কিতাবা এই কিতাবটি নির্দিষ্ট করা হবে, কিতাবটি অবতীর্ণ করেছেন ওয়ালাম ইয়াজআল এবং তিনি রাখেননি, তিনি করেননি, তিনি বানাননি লাহু এতে ইওয়াজা কোনো বক্রতা বা জটিলতা। তো যাই হোক, আশা করি যে আজকের এই প্রথম পর্বে আপনারা সূরা কাহফের 1 নং আয়াতের শাব্দিক অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন। আমরা ধারাবাহিকভাবে আয়াতগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে এই কোরআনের এই আলোচনাগুলো দেখবেন এবং আপনার যারা নিকটাত্মীয় ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে এটা শেয়ার করে কোরআনের এই দাওয়াতকে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।